হ্যালো ফ্রেন্ডস, বিউটি স্পেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি 3টে বেন্টো কেক ডেকোরেশন আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর বেন্টো কেক নিয়ে অনেকের অনেক প্রশ্ন রয়েছে, সেগুলো আমি দেওয়ার চেষ্টা করছি আর কি। বেন্টো কেক নর্মালি 4 ইঞ্চি মোল্ডে বেক করতে হয়, কেননা এর যে বক্স আমরা ব্যবহার করি একদম 4 ইঞ্চিরই সাইজটা থাকে, সাদা বক্স। সেই জন্য 4 ইঞ্চির বড় এর থেকে যদি বেন্টো কেক বানাতে যান তাহলে মুশকিল হবে দিতে। এই জন্যই এর নাম বেন্টো, যেহেতু বক্সটাই বেন্টো বক্স। কেকের যে ওয়েটটা থাকে 200 থেকে 250-এর মধ্যে রাখলে তবেই ঠিক থাকে, নচেত এর থেকে বেশি যদি করে ফেলেন বক্সের মধ্যে সেট করতে পারবেন না, উপরের ডিজাইনটা পুরো খারাপ হয়ে যাবে আর কি বক্সটা যখনই বন্ধ করতে যাবেন। যাই হোক, কথা বলতে বলতে এখানে আমি ডিজাইনটা করছি। প্রথমে আমি চকলেট গানাশ দিয়ে লাইন টেনে নিয়েছি আঁকাবাঁকাভাবে, ডালপালা করে নিয়েছি, কয়েকটা লাল ফুল বানালাম আর কয়েকটা পাতা করে দিচ্ছি। এটা আমি ভি শেপ করে কেটে নিয়েছি। এখানে কোনো নজেল আমি ইউজ করিনি, সবটাই পাইপিং ব্যাগ দিয়েই করে নিলাম। বেন্টো কেকগুলোর শুধু উপরেই ডিজাইনটা করতে হয় আর কি, সাইডে আর করতে লাগে না। আমি এখানে একটা বেসের উপরেই রেডি করে নিয়েছি, পরে এটা শিফট করে দেবো বক্সে যখন আমি দেবো আর কি। এইভাবেই ফ্রিজে রেখে দিই, তারপরে যখন ডেলিভারির টাইম হয় তখন আমি বেন্টো বক্সের মধ্যে দিয়ে দিই। এখানটা আমি বেস্ট উইশেস লিখে দিয়েছি। এবারে পরের কেকটা ডেকোরেশন করছি। এইটা কাস্টমার আমাকে ছবি পাঠিয়েছিলেন, মানে দুটো ছবি বসানো ছিল আর কি, ফটো, কিন্তু আমার কাছে টাইম ছিল না যে এগুলো আবার আমি প্রিন্ট আউট করে আনবো। আমি কি করলাম, এটা ড্র করে ডেলিভারি দিয়েছিলাম। যাই হোক, আমি প্রথমে টুথপিক দিয়ে এটা ড্র করে নিয়েছিলাম, তারপরে চকলেট গানাশ দিয়ে করছি। অতটা খারাপও হয়নি, আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কি করছি। এখানে হয়তো দেখে মনে হচ্ছে কি হিজিবিজি করছে, পুরোটা কমপ্লিট হয়ে গেলে বুঝতে পারবেন। যেমন ছিল আর কি একদম সেম টু সেম করার চেষ্টা করছি। আমি ড্রয়িংয়ে অত ভালো নই, তো কাজ চলার মতো করতে হয়, নচেত সমস্যা হয়ে যাবে। আচ্ছা, এখানটায় একটা লেখা ছিল, সেটা আমি লিখে দিলাম। এইটা হচ্ছে পাইপিং জেল, তার সঙ্গে আমি অরেঞ্জ কালার মিক্সড করেছি, করে একটা ড্রয়িংয়ের মধ্যে এটা ফিল করে দিচ্ছি। এইবারে বুঝতে পেরেছেন নিশ্চয়ই কি ড্রয়িংটা ছিল। আর এর আশেপাশে কয়েকটা হার্ট বানিয়ে দিচ্ছি। এখানে আমি ক্রিমের সঙ্গে রেড কালার মিক্সড করেছি। ব্যাস, এইটা এর ফাইনাল লুক। নেক্সট আর একটা শুরু করছি। সবটাই আমি পাইপিং ব্যাগ দিয়েই করছি, এখানে কোনো নজেল নেই। ছোটো করে কেটে নিয়েছি, নিয়ে বর্ডারটা করে নিচ্ছি প্রথমে। একবার ভেতর দিক থেকে একবার বাইরের দিক থেকে, এই স্টাইলেই করেছি বর্ডারটা। এবারে আমি হ্যাপি বার্থডে লিখছি। কেকগুলো দেখতে এত সুন্দর হয়, একদম ছোট্ট ছোট্ট, আর সাদা বক্সের ভেতরে যখন কেকগুলো রাখি দেখতে আরও সুন্দর লাগে। যাই হোক, এই কেকগুলো 3 থেকে 4 জন ভালো করে খেতে পারবে আর কি, এই ধরন মানে এতটাই থাকে। ছোটোখাটো সেলিব্রেশনের জন্য তো একদম উপযুক্ত, কাউকে গিফট দেওয়ার জন্য ঠিক আছে। মেনলি এগুলো ক্যারি করার পক্ষেও খুব ইজি হয়ে যায়, যেহেতু একটা ছোট্ট বক্সের মধ্যে থাকে। এখানেও একটা ড্র করে নিচ্ছি, একটা ছোট্ট দেখে হার্ট বসিয়ে দিচ্ছি, মানে কাস্টমারের ডিমান্ডেই এগুলো করছি আমি। সে বেন্টো কেক হোক আর মিনি কেক হোক, সবই কাস্টমারের ডিমান্ডে করতে হয়। এই হলো কেকের ফাইনাল লুক। ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওয়ে। বাই বাই।